পানির স্রোতে যেখানে বড় বড় গাছ ভেসে যায়, সেখানে শত বছর ধরে পানির উপরে ভাসছে একটি রহস্যময় কবর। স্থানীয়দের দাবি, বন্যার পানিতেও এই কবরটি নাকি পুরোপুরি ডুবে না। প্রথমে যখন ডোজারটা লাগাছিল আর কিন্তু ছেলে মারা গেছে। এই যে তিস্তা সেচ ক্যানেলের এই ব্রিজ এবং তারপরে ব্রিজের মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাসমান একটি কবর। যেই কবরকে ঘিরে রয়েছে অসংখ্য লোককথা এবং বিশ্বাস। আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকারপাড়া গ্রামে। আমার ঠিক পেছনে এবং তিস্তা সেচ ক্যানেলের মাঝখানে অবস্থিত সেই রহস্যময় কবর, যেটিকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত রয়েছে নানান গল্প ও বিশ্বাস। স্থানীয়দের দাবি, 1984 সালে এই তিস্তা সেচ ক্যানেল নির্মাণের সময় এই কবরটি যখন সরানোর চেষ্টা করা হয়েছিল তখন সফল হয়নি, এবং কি যারা এই কবরটি ভাঙতে এসেছিল বা সরানোর চেষ্টা করেছিল তারা অনেকেই নাকি ক্ষতির সম্মুখীন হয়েছিল। যদিও এসব ঘটনার তেমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবুও এই কাহিনীগুলো মানুষের মুখে মুখে আজও প্রচলিত। এই কবরটি আসলে কার, কেনই বা এই কবরকে ঘিরে এত রহস্য, চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে আসি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন অনেক ইতিহাস, রহস্য আর লোককথা, যেগুলোর সব উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। তেমনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিড রাজীব সরকারপাড়া গ্রামেও রয়েছে এমন একটি রহস্যময় কবর, যা বহু বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তিস্তা প্রধান সেচ ক্যানেলের মাঝখানে অবস্থিত এই কবরটিকে ঘিরে রয়েছে নানা গল্প, বিশ্বাস ও রহস্য। কেউ একে অলৌকিক বলে মনে করেন, আবার কেউ এর পেছনে ইতিহাস জানার চেষ্টা করেন। আমার হাজী সাহেবের মাজার, এই হাজী সাহেবের পড়াশোনা দেওয়া পাস, এই হাজী সাহেবের 3 বিশের মাটি ছিল। এখন মনে করেন সকালে একটা বেটিক বিয়ে দিছে, বিকেলে একটা বেটিক বিয়ে দিছে, দিয়ে হজ করে রেখেছি। হজ করি আসি, জুম্মের মহাদানগিরি করছে, জমি জায়গার ধারে নাই। স্থানীয়দের মতে এখানে সাহিত্য আছেন দেবার উদ্দিন হাজী। তিনি ছিলেন এলাকার একজন ধর্মভীরু, দানশীল ও সম্মানিত ব্যক্তি। গ্রামের প্রবীণদের ভাষ্য অনুযায়ী তিনি মানুষের উপকার করতেন এবং কিছু জমিও দান করেছিলেন। স্থানীয়দের মধ্যে আরো একটি বিশ্বাস প্রচলিত আছে যে তিনি বহু বছর আগে পায়ে হেঁটে পবিত্র হজ পালন করেছিলেন। তবে এসব তথ্যের নির্ভরযোগ্য লিখিত প্রমাণ খুবই সীমিত, তাই এগুলোকে স্থানীয় লোকবিশ্বাস হিসেবে দেখা হয়। 2 বছর আগে একটা ডোলজার আসলো, হ্যাঁ, এই মাটি তুলবে মারলে সেও ডোলজার বন্ধ হয়ে গেছিল সামনে, আর ডোলজার নামের পায়নি। বললো না, এ লোকের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আগামী প্রথমে যখন ডোলজারটা লাগাছিল আর কিন্তু ছেলে মারা গেছে। যে গাড়ি লাগিয়ে দিয়েছিল, গাড়ি উঠাইতে পারে নাই। হ্যাঁ, এটা নিজ চোখের দেখা আমার, গাড়ি রোডে পাশে আলছে। এই কবরটি আলোচনায় আসে 1984 সালে তিস্তা প্রধান সেচ ক্যানেল নির্মাণের সময়। ক্যানেলের জন্য জমি অধিগ্রহণ করা হলে আশেপাশের অনেক কবর সরিয়ে নেওয়া হয়, কিন্তু এই কবরটি নিজ অবস্থানে রেখে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায় না, আর সেখান থেকেই শুরু হয় নানা আলোচনা ও রহস্য। স্থানীয়দের দাবি, কবরটি সরানোর জন্য যন্ত্র ব্যবহার করা হলেও বিভিন্ন কারণে সেই কাজ শেষ করা সম্ভব হয়নি। আবার অনেকের বিশ্বাস, যারা কবরটি ভাঙার চেষ্টা করেছিলেন তারা পরে নানা ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। যদিও এসব ঘটনার কোনো সরকারি নথি বা নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো আজও এলাকাবাসীর মুখে প্রচলিত। এবার আশা আসলো, আমি সিমেন্ট আনছি 2 বস্তা, গোটটা আর না উঠাবো, উঠি ছাড়ি দেবো গোটটা। কথা বলছেন? এই যখন যোগাযোগ করছি আমি, সেই সময় আসি গেল পানি, আর পারলাম না। পানি ছাই দিলে আর পারলাম না। যাক, আল্লাহ যে রহমত করে, ওটা ওটা করে দেবো আমি। বর্ষাকালে ক্যানেলে পানি বেড়ে গেলে চারপাশ পানিতে ভরে যায়, তখন দূর থেকে মনে হয় কবরটি যেন পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, পানি যতই বাড়ুক কবরটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যায় না। এ কারণেই অনেকে একে অলৌকিক বলে মনে করেন। আবার অন্যদের মতে এটি কবরটির অবস্থান ও ভূমির উচ্চতার কারণে হতে পারে। বর্তমানে এই কবরটি নীলফামারীর অন্যতম আলোচিত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ স্থানীয়দের মুখে প্রচলিত গল্প শুনতে, আবার কেউ নিজের চোখে এই রহস্যময় স্থানটি দেখতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইতিহাস নির্ভর করে
তথ্য প্রমাণের উপর, আর লোকবিশ্বাস টিকে থাকে মানুষের মুখে মুখে প্রচলিত গল্পে। দেবার হাজির কবরকে ঘিরেও এই দুটি দিক একসঙ্গে দেখা যায়। হয়তো এই রহস্যের সব উত্তর আজও জানা যায়নি, তবুও এটুকু নিশ্চিত, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার এই কবরটি আজ ইতিহাস, লোকবিশ্বাস এবং মানুষের কৌতূহলের এক অনন্য মিলনস্থল হয়ে আছে। এই ছিল আজকের এই বিস্তারিত ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।